আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য ইফতার স্পেশাল রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো চিংড়ি মাছের কাটলেট। খুবই ইজি আর ইয়াম্মি এই রেসিপিটা জাস্ট অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ঝটপট আমরা রেসিপিটা দেখে নেই। প্রথমেই একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি 1 কাপ চিংড়ি মাছ। এরপর এতে দেবো 5 থেকে 7টা কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিচ্ছি 1 চামচ লেবুর রস, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর একটা ডিম। এবার আমি এটাকে একটু ব্লেন্ড করে নিব। 2 বার প্রেস করে ব্লেন্ড করে নিয়েছি। এবার 3টা পাউরুটি আমি পানিতে ভিজিয়ে ভালো করে চেপে এর থেকে পানিটা ঝরিয়ে তারপরে ওই মিক্সারের মধ্যে দিয়ে দিব। ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন অন্য উপকরণের সাথে অ্যাড করলাম। আবারও আমি 2 থেকে 3 বার ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, খামিটা যদি একটু নরম হয় চিন্তার কোনো কারণ নেই। ব্রেড ক্রাম্ব থাকলে বা টোস্টের ক্রাম্ব থাকলে 1 টি কাপ পরিমাণে আপনারা অ্যাড করে নিতে পারেন। তবে পুরোটা একবারে ঢেলে দিবেন না, কারণ পুরোটা নাও লাগতে পারে। আমার পুরোটা লেগেছে, আপনাদের হয়তো পুরোটা লাগবে না। তাই অল্প অল্প করে ক্রাম্বটা দিবেন আর এটা ভালো করে মেখে নেবেন। এবার আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। এতে 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন আবারও একটু মেখে নিচ্ছি। এবার একটা সেপায়াতে আমি হালকা একটু তেল মেখে নিলাম আর এখন আমি কাটলেটের শেপ দিব। কাটলেটের শেপটা খুবই ইজি, আপনারা জাস্ট লক্ষ্য করে দেখুন তাহলেই শিখে নিতে পারবেন। এবার আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব নিয়েছি, তাতে কাটলেটটা ভালো করে কোট করে নিব। দেখুন একটা রেডি। এবার আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন হিট করবেন। এতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সেকেন্ড কাটলেটটাও রেডি। আমি আবারও টোস্ট ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। সবগুলো কাটলেট এভাবেই আমি একসাথে তৈরি করে নিব। তারপর একটা প্লেটে রেখে 10 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল সেকশনে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু 1 সপ্তাহের জন্য এটা সংরক্ষণ করতে পারেন এয়ারটাইটেড বক্সে রেখে, ডিপ ফ্রিজে রেখে। পুনরায় ভাজার আগে অবশ্যই এটাকে বাইরে বের করে নর্মাল টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ভাজতে হবে। ভিউয়ার্স, 10 মিনিট পর আমি এখানে ডিপ ফ্রাই করার জন্য তেল নিয়েছি আর তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। তারপর সাথে সাথে কাটলেট দুটো দিয়ে দিয়েছি। এইসব ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু তেল অনেক বেশি গরম করা যাবে না। হালকা উষ্ণ গরম হয়ে গেলেই তেলে কাটলেট বা অন্য যে কোনো ফ্রাই দিয়ে দিতে হবে। এখন আমি একদম লো আছে এটাকে 5 থেকে 7 মিনিটের মতন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর আপনারা ঝটপট ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, আমি আস্তে আস্তে 2 পাশটা উল্টে পাল্টে দেখুন এটাকে ভেজে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি সবগুলো কাটলেট ভেজে নিয়েছি, সার্ভ করেছি টমেটো সসের সাথে। আপনারাও বাসায় তৈরি করবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। আর ইফতারি কিন্তু এই স্ন্যাক্সটা অবশ্যই রাখবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।